বাচ্চা প্রসবের পরে গরু শুকিয়ে যাওয়ার কারণ বেশিরভাগ ক্ষেত্রে খামার পর্যায়ে দেখা যায় কিংবা মাঠ পর্যায়ে দেখা যায় বাচ্চা প্রসবের পরে গাভী দিন দিনই খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। গরুকে খাবার দেওয়ার পরেও গরুর স্বাস্থ্য ভালো হচ্ছে না। এই সমস্যাটা বেশিরভাগ খামারেই ঘটে থাকে। আর এই সমস্যাগুলো মূলত তিনটা কারণে ঘটে থাকে। এক নাম্বার কারণ হলো নিউট্রিশনের ঘাটতি, দুই নাম্বার কারণ হলো কৃমিযুক্ত সমস্যা, তিন নাম্বার হলো হরমোনাল সমস্যা। এক নাম্বার খাদ্যে যথেষ্ট পরিমাণে নিউট্রিশনের ঘাটতি। প্রিয় খামারি ভাইদেরা, অনেকেই বলে থাকেন রনি ভাই আমি আমার গরুগুলোকে ভালো দানাদার খাবার দেই কিন্তু তারপরও আমার গরু শুকাচ্ছে। খামারি ভাইজান, এই টাইমে গরু পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে থাকে বাচ্চা প্রসবের পরে। সেই দুধটা হয়তো আপনি দহন করে বিক্রি করেন, নয়তোবা আপনার বাছুর খেয়ে থাকে। আর এই সময়টাতে গরুর শরীর থেকে দুধের মাধ্যমে ভিটামিন মিনারেল কিংবা ক্যালসিয়াম বাহির হয়ে যায়। আর যখন এই উপাদানগুলো বাহির হয়ে যায় তখন গরু শুকায়। বিশেষ করে বাচ্চা প্রসবের পরে দুধ চলাকালীন সময় দুধের জন্য আলাদা করে গরুকে বাড়তি সুষম দানাদার খাবার দিতে হবে, পাশাপাশি ভিটামিন মিনারেলের সাপোর্ট দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার গাভী শুকাবে না। যে খামারি ভাইদেরা নিয়মিত কাউ কেয়ার গরুর যত্ন ভিডিও দেখেন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমার খামারে যে গাভীগুলা বাচ্চা দেয় সেই গাভীগুলা একদম শুকিয়ে হাড্ডিসার হয় না। সেই গাভীগুলার স্বাস্থ্য মোটামুটি বাচ্চা প্রসবের পূর্বে যেরকম থাকে বাচ্চা প্রসবের পরেও ঠিক এরকমই থাকে। দুই নাম্বার যে সমস্যাটার কথা বলতেছিলাম, কৃমিযুক্ত কারণে অনেক সময় গাভী বাচ্চা প্রসবের পরে দিন দিনই শুকায়। বিশেষ করে গাভী প্রেগনেন্ট চলাকালীন সময় দুইবার কৃমিনাশক করতে হয়। একবার গাভী গর্ভবতীকালীন সময় 3 মাসের মধ্যে কৃমিনাশক করতে হয়, আরেকবার 7 মাসের সময় কৃমিনাশক করতে হয়। অনেক খামারি ভাইদেরা গাভী প্রেগনেন্ট থাকাকালীন সময় কৃমিনাশক করেন না, কৃমিনাশক করতে ভয় পান। এই যে দুইবার কৃমিনাশক আপনারা করেন নাই, এই সময় কৃমি শরীর থেকে ভালো পরিমাণে ভিটামিন মিনারেল শোষণ করে নেওয়া যায়। যেহেতু গাভী প্রেগনেন্ট থাকাকালীন সময় গাভীর শরীর ভালো থাকে, সেই জন্য বোঝা যায় না শরীর থেকে কতটুকু ভিটামিন মিনারেল অলরেডি কৃমি ঘাটতি করে ফেলছে। তাই প্রিয় খামারি ভাইজানেরা গর্ভবতীকালীন সময় অবশ্যই গাভীকে কৃমিনাশক করতে হবে। অনেক খামারি ভাইজানেরা আবার গাভীর বাচ্চা প্রসবের পরেও কৃমিনাশক করতে চান না, দুধ শুকায় যাবে কিংবা দুধ নষ্ট হয়ে যাবে এই ভয়ে। প্রিয় খামারি ভাইজানেরা, বর্তমান গবেষণা অনুযায়ী গাভী বাচ্চা প্রসবের 15 দিন পরেই কৃমিনাশক করা যায়। আমার এই গাভী বাচ্চা দেওয়ার 15 দিন পরে আমি কৃমিনাশক করে ফেলছি। গাভী বাচ্চা প্রসবের পরে কেন দ্রুত শুকায় তার 3 নাম্বার কারণ হলো হরমোনাল সমস্যা। যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতেছিলাম, গাভীর পেটে যখন বাচ্চা থাকে তখন প্রজেস্টেরন হরমোন নামে একটি হরমোন শরীরে বিদ্যমান থাকে। এই হরমোন বাচ্চাকে প্রোটেকশন দেয় যাতে গর্ভপাত না হয়, এই জন্য সেই হরমোনটা বিশেষ করে কাজ করে। এই হরমোনের অসংখ্য কাজ থাকে। এই হরমোন যখন শরীরে চলে তখন স্বাস্থ্যের একটা বৃদ্ধি ঘটে। যখন বাচ্চা প্রসব হয়ে যায় তখন প্রজেস্টেরন হরমোন শরীরে কাজ করে না, আর তখনই গরুর স্বাস্থ্যের যে অতিরিক্ত উন্নতি দেখা যায় এটা গরুর শরীরে দেখতে পাওয়া যায় না। এইখানে মানুষের তেমন কোনো হাত নাই। এই হরমোন বিষয়ে খেলামেলা সম্পূর্ণটাই মহান আল্লাহ তাআলার কাজ। প্রিয় খামারি ভাইজানেরা, যে 3টা বিষয় আপনাদেরকে বলেছি এই 3টা বিষয় আপনারা নজরে রেখে যদি গরুর যত্ন নেন তাহলে গরু বাচ্চা প্রসবের পরে সম্পূর্ণরূপে একদমই শুকনো হয়ে যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঠিক তথ্য এবং সঠিক পরামর্শের জন্য কাউ কেয়ার গরু যত্নর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।